যুগান্তকারী রায় দিয়ে গোটা দেশকে চমকে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 8 বছর নিরবিচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। এই ঘটনা সম্পূর্ণরূপে অযৌক্তিক। সম্প্রতি মহামান্য প্রধান বিচারপতি বি.আর. গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই ঐতিহাসিক নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জেলা বিচার বিভাগের 6 জন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই ঐতিহাসিক রায় দেয়া হয়, যা সারা দেশের কর্মচারী মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে, সেখানে নতুন করে আশার সঞ্চার করেছে। মামলাটির পটভূমি কী ছিল? এই মামলা শুরু হয় 2000 সালে। ওই বছর 18ই অক্টোবর জেলা জজশিপে 12টি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন বের করা হয়। সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ সত্য উল্লেখ করা ছিল: শূন্য পদের সংখ্যা বাড়তে পারে, আবার কমতেও পারে। 2001 সালের ফেব্রুয়ারি এবং জুলাই মাসে আবেদনকারীদের নিয়োগ করা হয়। তারা 8 বছর ধরে কাজ করেন, কিন্তু 8 বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞপ্তিতে 12টি পদের বাইরে অতিরিক্ত পদে তাদের নিয়োগ করা হয়েছিল। এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরের ডিভিশন বেঞ্চ উভয় ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেয়। এরপর কর্মীরা সিদ্ধান্ত নেন তারা সুপ্রিম কোর্টে যাবেন। দীর্ঘ 17 বছর তারা চাকরির বাইরে ছিলেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায়। শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে, যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুবই জরুরি। 1 নম্বর, আদালত জানায় বিজ্ঞাপনে পদ বাড়তে পারে লেখার অর্থই হলো নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকা রাখতে চেয়েছিল, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ। 2 নম্বর, আদালত তথ্য খতিয়ে দেখে যে 2000 সালের পর পরবর্তী বিজ্ঞাপন বের হয় 2008 সালে 29টি পদের জন্য। এর থেকেই প্রমাণ হয় যে এই মধ্যবর্তী সময়ে 29টি নতুন শূন্যপদ তৈরি হয়েছিল। 3 নম্বর, আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্যপদেই নিয়োগ করা হয়েছিল, তাই নিয়োগকে কোনোভাবে অতিরিক্ত বা বেআইনি বলা যায় না। 4 নম্বর, সবশেষে আদালত স্পষ্টভাবে জানায় যে 8 বছর ধরে নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং তা সমর্থনযোগ্য নয়। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে যে আবেদনকারীদের মধ্যে 2 জন ইতিমধ্যে 60 বছর পার করে ফেলেছেন। যারা এখনও অবসর নেননি তাদের অবিলম্বে জেলা জজশিপে চতুর্থ শ্রেণীর বিদ্যমান শূন্যপদে পুনর্বহাল করতে হবে। যদি বর্তমানে কোনো শূন্যপদ না থাকে, তবে তাদের জন্য সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করতে হবে। এই পদ তাদের অবসরের পর বা ভবিষ্যতে শূন্যপদের সঙ্গে সামঞ্জস্য করা হবে। কর্মীরা যে 17 বছর চাকরির বাইরে ছিলেন, সেই সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না, তবে তাদের পূর্বের 8 বছরের চাকরি এবং বর্তমান পরিষেবা এবং ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য করা হবে। যদিও পশ্চিমবঙ্গের শিক্ষক এবং অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময়ে অতিরিক্ত পদে নিয়োগ বা প্রক্রিয়া ত্রুটি প্রশ্ন উঠেছে। এই রায়টি একটি শক্তিশালী আইনি দৃষ্টান্ত স্থাপন করল। এটি প্রমাণ করল যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পর নিছক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা মানবিক বা আইনি কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয়। এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ে নতুন শক্তি যোগাবে।